নতুন একটা দিবস আপডেটে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমবাসার মধ্যে একটা জবের আপডেট নিয়ে আসলাম। সেটা হচ্ছে বন্ধুরা দেখেন ওয়ার্ড সেক্রেটারি কিন্তু রিক্রুটমেন্ট করাবে বন্ধুরা, এবং দেখেন ওয়ার্ড সেক্রেটারি যেখানে গ্রুপ সি নন গ্যাজেটেড রিক্রুটমেন্ট করাবে এবং আমবাসাতে কিন্তু সেটা রিক্রুটমেন্ট হবে। এবং সেখানে বন্ধুরা দেখেন কী কী টপিক আজকে আলোচনা করবো। দেখেন বন্ধুরা পোস্ট নিয়ে আলোচনা করবো, যেখানে টোটাল পোস্ট রয়েছে বন্ধুরা এবং ক্যাটাগরি রয়েছে পোস্টের, এবং আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট এবং পে স্কেল, সেগুলো নিয়ে কিন্তু একদম ডিটেলসে আলোচনা করবো আপনাদের সাথে। কী কী লাগবে এখানে অ্যাপ্লিকেশন করতে এবং অ্যাপ্লিকেশন কীভাবে করবেন। ত্রিপুরা কিন্তু প্রত্যেক জায়গাতে একের পর এক শুধু ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট হচ্ছে, এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। প্রত্যেক ডিস্ট্রিক্টে হচ্ছে, প্রত্যেক জেলাতে মানে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন ওয়ার্ড সেক্রেটারি। বন্ধুরা কীভাবে করবেন পুরো ডিটেলস কিন্তু আপনাদের সাথে আলোচনা করছি, এবং আপনাদের কী কী সাবমিট করতে লাগবে একাডেমিক ইয়ারের প্রত্যেকটা টপিক কিন্তু আলোচনা করব। যেখানে রয়েছে বন্ধুরা দেখেন এক্সামিনেশন, ইয়ার অফ পাসিং, বোর্ড, স্ট্রিম, পার্সেন্টেজ, ক্লাস, ডিভিশন, এগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করব, এবং টার্মস অ্যান্ড কন্ডিশন কী রয়েছে বন্ধুরা, এবং সেটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব, এবং সিলেবাস কী রয়েছে, কী পড়াশোনা আপনাদের করতে লাগবে বন্ধুরা, সেটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো বন্ধুরা। একদমই ডিটেলসে আলোচনা এখানে পেয়ে যাবেন, কীভাবে এখানে রিক্রুটমেন্ট হবে পুরো ডিটেলস আলোচনা করছি একদম এ টু জেড টপিকে। একদম স্কিপ করবেন না ভিডিওটা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এমন ধরনের ত্রিপুরা গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জবের আপডেট পাওয়ার জন্য। চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট করবে গ্রুপ সি নন গ্যাজেটেড, যেখানে আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিল ধলাইত্রিপুরাতে কিন্তু আমবাসাতে রিক্রুটমেন্ট করা হচ্ছে বন্ধুরা। রিক্রুটমেন্ট যেটা রাইটেন টেস্ট এবং ইন্টারভিউ থেকে কিন্তু আপনাদেরকে চুজ করা হবে। ইন্টারভিউ থেকে যেখানে রাইটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা এবং আপনাদের মৌখিক ইন্টারভিউ দিয়ে কিন্তু আপনাদের এখানে রিক্রুটমেন্ট হবে বন্ধুরা। তারপরে দেখেন এখানে কী ক্যাটাগরিতে মানে নেওয়া হচ্ছে বন্ধুরা। ইউআর জন্য 2টা পোস্ট, এসটির জন্য একটা, এসসির জন্য একটা, টোটাল কিন্তু 4টা পোস্ট রয়েছে বন্ধুরা। আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যারা আমবাসা থেকে দেখছেন এবং ধলা ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বন্ধুরা। তারপর দেখেন এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগছে বন্ধুরা, দেখেন এডুকেশনের জন্য যেখানে গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনার যদি গ্রাজুয়েট ডিগ্রি থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। নলেজ অফ কম্পিউটার অপারেশন, আপনাদের মোটামুটি যদি বেসিক নলেজ থাকে কম্পিউটার, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা করে নিতে পারবেন। আপনাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট কিন্তু থাকতে লাগবে ত্রিপুরার, যেটা পিআরটিসি বলা হয়, এটা কিন্তু থাকতে লাগবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য, নয়তো আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এখানে ডিজারেবল কী চাইছে বন্ধুরা, দেখেন নলেজ অফ বেঙ্গলি অথবা ককব্রক, আপনাদের কিন্তু নলেজ থাকতে লাগবে বাংলা অথবা ককব্রকে কথা বলার, মনে রাখবেন বন্ধুরা। যেখানে এজ লিমিট কী চাইছে বন্ধুরা, দেখেন এজ 18 থেকে 40 বছর হলে এখানে অ্যাপ্লিকেশন আপনারা করে নিতে পারবেন। এবং এসসি এসটি পিএইচ কোপ এমপ্লয়িজ 5 ইয়ার্সের রিল্যাক্সেশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, অর্থাৎ 45 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে দেখেন বন্ধুরা পে স্কেল কী থাকছে বন্ধুরা, দেখেন এখানে প্রি রিভাইজড পে বন্ড থাকছে, যেখানে 5,700 টাকা থেকে 24,000 টাকা, গ্রেড পে 2200 টাকা থাকছে বন্ধুরা, যেটা 2018 লেভেল 7-এর পে ম্যাট্রিক্স বন্ধুরা মনে রাখবেন। এবং প্রবেশন পিরিয়ড 2 বছর পর্যন্ত, 2 বছর কিন্তু এখানে প্রবেশন পিরিয়ড রয়েছে জব করার, মনে রাখবেন। তারপরে দেখেন অ্যাপ্লিকেশন সাবমিট প্রসেস কীভাবে করবেন, যেখানে সাবমিট প্লেন পেপারে সাবমিট হার্ড কপি ইন প্লেন পেপার ফরম্যাট, প্লেন পেপারে মনে রাখবেন ফরম্যাটে কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে লাগবে। সেখানে সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস টেস্টিমোনিয়ালস, অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টস আপনারা জেরক্স করে নেবেন, সেখানে সিগনেচার করে সেলফ অ্যাটাস্টেড করে নেবেন। 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সেটাও কালারফুল। অ্যাড্রেস হচ্ছে দেখেন বন্ধুরা চিফ এক্সিকিউটিভ অফিসার আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিল ধলা ডিস্ট্রিক্ট ত্রিপুরা। সাবমিশনের টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 5:30 পর্যন্ত ওয়ার্কিং ডেতে। ডেডলাইন হচ্ছে 14/8/2025, 14/8/2025 মধ্যে, অর্থাৎ আগস্ট মাসের 14 তারিখ পর্যন্ত সকাল 11টা থেকে কিন্তু বিকাল 5:30 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন ফি কত থাকছে দেখেন, ইউআরের জন্য 100 টাকা, এসসি এসটির জন্য শুধু 50 টাকা মাত্র বন্ধুরা। পেমেন্ট ডিমান্ড ড্রাফটের থ্রুতে দিতে পারবেন, ব্যাঙ্ক চেক ইন ফেভার অফ চিফ এক্সিকিউটিভ অফিসার আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিল বন্ধুরা। তো বন্ধুরা দেখেন এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট কীভাবে মাস্ট ইনক্লুড, দেখেন বন্ধুরা নেম অফ দ্য পোস্ট, কী পয়েন্ট থাকতে লাগবে, নেম অফ দ্য পোস্ট, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ফাদার্স এবং হাজবেন্ড নেম, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিন, প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিন, ডেট অফ বার্থ কিন্তু আপনাদের দিতে লাগবে, ক্যাটাগরি দিতে লাগবে, আপনাদের ন্যাশনালিটি দিতে লাগবে বন্ধুরা, কম্পিউটার নলেজ অ্যাটাচ প্রুফ দিতে লাগবে বন্ধুরা, আপনাদের কারেন্টলি যদি এমপ্লয়মেন্ট হয়ে থাকেন ইফ অ্যাপ্লিকেবল আপনাদের দিতে লাগবে, আদার্স কোয়ালিফিকেশন, কন্ট্যাক্ট নাম্বার, এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের সেটা উল্লেখ করে দিতে হবে, এডুকেশনাল ডিটেলস ফ্রম মাধ্যমিক অনওয়ার্ডস, মাধ্যমিক থেকে কিন্তু আপনাদের এডুকেশনাল ডিটেলস পুরো দিতে হবে আপনাদের সেখানে। এবং এডুকেশন ডিটেলস কীভাবে দেবেন সেই আমি বক্সটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো একটু পরে। আপনি দেখেন বন্ধুরা এখানে রাইটেন এক্সামিনেশন যে ইন্টারভিউ হবে সেটা বন্ধুরা টোটাল 100 মার্কের হবে, এবং রাইটেন টেস্ট 85 মার্কের থাকবে,
ইন্টারভিউ 15 মার্কের হবে বন্ধুরা, মনে রাখবেন। যেখানে লিখিত পরীক্ষা 85 মার্কের অর্থাৎ 85 মার্কের, এবং ইন্টারভিউ হবে মুখোমুখি, যে সরাসরি ইন্টারভিউ হবে সেটা মাত্র 15 মার্কের হবে। সিলেবাস ফর রাইটেন টেস্ট, এই রাইটেন টেস্টের জন্য যে সিলেবাসগুলো রয়েছে বন্ধুরা দেখেন: কনস্টিটিউশন অ্যান্ড ফ্রেমওয়ার্ক, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস, অবজেক্টিভস অ্যান্ড মিউনিসিপ্যাল কর্পোরেশন, আরবান রেভিনিউ অ্যান্ড রিয়েল এস্টেট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কারেন্ট আরবান অ্যাফেয়ার্স, ইকোনমিক গ্রোথ সিন্স ইন্ডিপেন্ডেন্স, থেকে ইন্ডিপেন্ডেন্স থেকে পর্যন্ত ইকোনমিক গ্রোথ কেমন হয়েছে, এবং ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট, এগুলো কিন্তু থাকবে। প্ল্যানিং এবং ডাটা অ্যানালাইসিস, যে 15 মার্কের, এবং বেসিক স্ট্যাটিস্টিক্স, আরবান প্ল্যানিং, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু নিয়ে আপনাদের কোয়েশ্চেন থাকবে। এবং জেনারেল নলেজ থাকবে 20 মার্কের, ত্রিপুরা হিস্টোরি, ফরমেশন, মিনিস্টার্স, ট্রাইবস অ্যান্ড ইটিসি, বন্ধুরা মনে রাখবেন। দেখেন সিলেকশন প্রসেস কীভাবে থাকবে বন্ধুরা দেখেন: প্রাইমারি মেরিট বেসড অন মার্কস ইন রাইটেন টেস্ট, বেসড অন আপনাদের যে রাইটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা, সেটার উপরে বেস করে কিন্তু আপনাদের এখানে প্রাইমারি মেরিট লিস্ট বেরোবে। ইন্টারভিউ ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড অ্যাজ ফলোস। কীভাবে হবে বন্ধুরা দেখেন: যদি একটা ভ্যাকেন্সি থাকে 5 জনকে ডাকতে হবে 1:5, এবং 2 থাকলে 8 জনকে 1:4, এবং 3 জন থাকলে 3 ভ্যাকেন্সিস বন্ধুরা 1:3 ডাকা হবে বন্ধুরা আপনাদেরকে। ফাইনাল মেরিট লিস্ট এবং রাইটেন টেস্ট প্লাস ইন্টারভিউ মিলে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট এখানে আউট হবে। টাইপ টেস্ট অনলি ফর সিলেকশন ক্যান্ডিডেটস, যারা সিলেক্টেড হবে ক্যান্ডিডেটস, যারা ফাইনাল মেরিট লিস্টে, তাদেরকে কিন্তু টাইপ টেস্ট দেওয়া হবে। সেখানে কিন্তু মার্ক দেওয়া হবে না, শুধু জব পাওয়ার জন্য সেটা কম্পিউটার বেসড টাইপিং টেস্ট দিতে লাগতে পারে আপনাদের। ফলস ইনফো ক্যান্সেল হয়ে যাবে, এবং কোনো ধরনের ট্রাভেল অ্যালাউন্স এবং ডিএনএস অ্যালাউন্স কিন্তু আপনাদের এখানে পেমেন্ট করা হবে না ইন্টারভিউর জন্য, এক্সামের জন্য। নো অ্যাপ্লিকেশন বাই পোস্ট ইমেল, কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বাই পোস্ট অথবা ইমেলের থ্রুতে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না বন্ধুরা। ইনকমপ্লিট ফর্মস রিজেক্ট করে দেওয়া হবে বন্ধুরা, মনে রাখবেন। এবং লাস্ট ডেট ফর সাবমিশন 14 আগস্ট 2025, মনে রাখবেন। আর অফিস সাবমিশন টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 5:30টার মধ্যে আপনারা সাবমিট করে দেবেন। আশা করি আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝাতে পারলাম এই নোটিফিকেশনটা। তো বন্ধুরা আপনাদেরকে আমি একটু ফরম্যাটটা দেখিয়ে দিই কীভাবে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো সাবমিট করতে লাগবে। তো বন্ধুরা দেখেন, একটু আগে যা দেখালাম আমি বন্ধুরা আপনাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনাদের ফরম্যাট কীভাবে: সিরিয়াল নাম্বার, তারপরে এক্সামিনেশন পাস্ট কবে হয়েছেন, ইয়ার অফ পাসিং, বোর্ড, ইউনিভার্সিটি নেম, স্ট্রিম, এবং পার্সেন্টেজ অফ মার্কস কত পেয়েছেন, এবং ক্লাস এবং ডিভিশন কী ছিল। এইভাবে কিন্তু আপনাদের একটা ফরম্যাট বানিয়ে নিতে হবে এখানে সাবমিট করার জন্য। আমি এই যে ফরম্যাটটা আপনাদেরকে, যে এই পিডিএফ ফাইলটা কিন্তু আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, বা যারা পাননি বা ডাউনলোড করতে পারবেন না, তারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি কিন্তু আপনাদেরকে হেল্প করে সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেবো। এই পিডিএফটা আমার টেলিগ্রাম কিন্তু আমি দিয়ে দেবো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনারা আমার প্রত্যেকটা ভিডিওর, অর্থাৎ ইউটিউব চ্যানেলে বা ফেসবুকের প্রত্যেকটা ভিডিওর মধ্যে ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবেন আমার লিঙ্ক, সেখান থেকে জয়েন করে নেবেন। আর এমন ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধু পাড়া প্রতিবেশী প্রত্যেকের কাছে। আপনাদের সাথে আমার দেখা হবে নতুন আবার একটা ত্রিপুরা আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।